আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চাপিলা মাছ রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে হাফ কেজি চাপিলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা মাছগুলোকে রান্না করে নিব। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাঝারি আকার একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। অনেকেই মাছের মধ্যে জিরাটা ব্যবহার করতে চায় না, আমি ব্যবহার করি, এতে করে আমার মনে হয় মাছের গন্ধটা থাকে না। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আমি যেহেতু এর মধ্যে কাঁচা মরিচটাও ব্যবহার করব, তাই আমি শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আমি মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে এবারে আমি কষিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলাটাকে কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। এবারে খুবই সাবধানে আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিব। ভিউয়ার্স, এই মাছগুলো খুবই নরম, রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যায় না, তাই মাছে পানি ব্যবহার করার আগে যতটা সম্ভব আলতো হাতে মাছটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি ফালি করা 2টি কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমরা মাছটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা ছাড়াই মাছগুলোকে এইভাবে কষিয়ে নিব 5 থেকে 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। ভিউয়ার্স, আমরা মাছগুলোকে কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম, দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গেছে, তার মানে আমাদের মাছগুলো কষানো হয়েছে। এখন আমরা ফাইনালি মাছটাকে রান্না করে নিব। তার জন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আর যেহেতু নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তাই আর নাড়ব না, এভাবে মাছগুলোকে রান্না করে নিব। বলক এসে গেলে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের মাছ রান্না করা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমরা আরও 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পরে আমাদের মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজ আর ঘরোয়া একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা চাপিলা মাছ ভেজে খেতে পছন্দ করেন তাদের জন্য আমার চ্যানেলে মচমচে চাপিলা মাছ ভাজার আরও একটি রেসিপি আছে। আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।